চন্দন, আমি এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এবং আমার ছাদ বাগানে। আজকে আমি দেখাবো একটি অতি জনপ্রিয় ফুল, অপরাজিতা, যা বর্ষাকালের জন্য একদমই একটি উপযুক্ত গাছ। এই অপরাজিতা গাছের প্রতিস্থাপন, চারা তৈরি এবং অপরাজিতা গাছে বেশি ফুল পেতে গেলে কি করতে হবে? প্রথমেই বলি, আমি অপরাজিতার বীজ লাগিয়েছিলাম আজ থেকে 1 মাস আগে। আপনারাও লাগাতে পারেন। ছোট এইরকম সাইজের টবে আপনারা বীজ বসাবেন। বসানোর 15 দিন পর আপনারা এরকম বড় সাইজের টবে গাছটি প্রতিস্থাপন করবেন। মাটি তৈরির জন্য 5 ভাগ মাটির মধ্যে 3 ভাগ মাটি, কিছুটা পরিমাণ বালি এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে মাটিটি তৈরি করবেন। প্রথমেই আমরা মাটি তৈরি করার পর সেই মাটির মধ্যে আরো কিছুটা হাড় গুঁড়ো, শিংকুচি এবং ডিএপি, পটাশ এগুলো 1 চামচ করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমার আজকের এই যে গাছটি দেখাচ্ছি, এটির বয়স প্রায় 1 মাস, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য গাছটি সেইভাবে হয়ে উঠতে পারেনি। তো বেশ কিছু টিপস আপনাদের বলে রাখবো অপরাজিতা গাছ সুন্দর ফুল পাওয়ার জন্য। প্রথম, এই যে লম্বা ডোগাগুলো উঠছে এগুলোকে পিঞ্চিং করতে হবে। যত পিঞ্চিং করবো এরকম করে আমরা তত বেশি ফুল পাবো। পিঞ্চিং করার পর এই বর্ষার মধ্যে আমরা বেশি কিছু দেব না, সামান্য পরিমাণে প্রথমের দিকে দেব ডিএপি এবং তার 10 থেকে 15 দিন পর আমরা দেব কিছুটা পরিমাণে পটাশ। এবং গাছটি আরো বেশি ফুল পাওয়ার জন্য আমরা অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করতে পারি। প্রতি 15 দিন অন্তর আমরা এই খাবারগুলো অল্টারনেট করে দেব। এছাড়া আরো কিছু টিপস রয়েছে বেশি ফুল পাওয়ার জন্য, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে অপরাজিতা গাছ বেশি ফুল পাওয়ার জন্য আর কি কি করতে হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।